আশুগঞ্জ রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে 20 জুন শনিবার সকালে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন আক্তার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আশুগঞ্জ রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ। আনোয়ার ফারুক ও তারিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ রুমা বেগম, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য বিএনপির নেতা শামসুল আলম, আব্দুল্লাহ আল মতিন। এ সময় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আবৃত্তি, কৌতুক নৃত্য উপভোগ করে আমন্ত্রিত অতিথিগণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিগণ। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথি ও অভিভাবকদের মাঝেও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিগণ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও মানুষের মতো মানুষ করার লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সুদৃষ্টি রাখার আহ্বান জানান। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী হারুন সাহেবের মৃত্যুতে আমরা মর্মাহত, শোকাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রতি বছর আমাদের রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমকভাবে আয়োজন করে আসছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর আসনের আমরা যারা স্মার্টফোনটা, আমি গত বছরও এটা নিয়ে বলেছিলাম, আজকে বলবো রাত জাগা এবং খাদ্যাভ্যাস নিয়ে দুইটা কথা বলবো। আপনারা গাইডলাইনটা একটু মন দিয়ে শুনবেন। এই যে বিজ্ঞান বলে রাত 9টার আগে ঘুমিয়ে যাওয়া এবং 2টার পরের যে ঘুম, এটা কোনো কাজে আসে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনিও বলে গেছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আপনারা করবেন। তাই আপনারা লেখাপড়া করবেন, তার পাশাপাশি খেলাধুলা আপনারা করবেন। আর আমার আরেকটি কথা, আজকে এখানে যে গার্জেন আছে, প্রত্যেক গার্জেনের কাছে আমি অনুরোধ করছি, আপনারা একটা জিনিস, আপনাদের বড় ছেলেরা কোথায় যায়, কার সাথে মিশে, আপনারা সেই দিকে নজর রাখবেন। আপনি আজকের শিশু আগামী দিনে যাতে সুনাগরিক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, সেই জন্য আপনারা যারা মারা আছেন আপনাদেরকে ভূমিকা নিতে হবে। আপনারা দেখেন, দুঃখজনক হলেও সত্যি, এই যে মোবাইলের ভয়াবহতা নিয়ে অনেক কথাই আমাদের সহকর্মী অতিথি মহোদয়গণ বলেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে আপনারা শুনতে পাচ্ছেন। আমি বলবো, মাদকের পাশাপাশি মোবাইল আরো বড় অভিশাপ, এবং এই মোবাইল দিয়ে সন্তানদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করছেন, মায়েরা আপনারা মনে কষ্ট নেবেন না। কারণ আপনারা যদি আপনার সন্তানকে মোবাইলটা না দিয়ে আপনারা মনে করেন সে আমাকে যন্ত্রণা দিচ্ছে, সে খাবার খাচ্ছে না, আপনি কি করছেন? তাকে খাবার খাওয়ানোর জন্য সুন্দর করে তার হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি কি একবার ভেবে দেখছেন, আমি যে মোবাইলটা এই ছোট্ট শিশুর হাতে দিয়ে দিলাম, সে তো মোবাইলের অভিশাপ সম্পর্কে সে কিছুই জানে না। সে খুব মজা পাচ্ছে নেটের মাধ্যমে, কার্টুন দেখে, বিভিন্ন সিনারি দেখে সে খুব মজা পাচ্ছে আর খাচ্ছে। কিন্তু ভবিষ্যতে সেই নেশা থেকে তাকে কিন্তু আপনি মুক্ত করে আনতে আপনাকে অনেক অনেক কষ্ট পোহাতে হবে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আপনার বাচ্চাকে মন দিয়ে ভালোবাসবেন। সে দুষ্টামি করুক, ভালো কাজ করুক, মন্দ কাজ করুক, তাকে প্রচন্ড ভাবে ভালোবাসবেন। কারণ সন্তানকে, আপনার বাচ্চাকে ভালোবাসার যত পরিমাণ ভালোবাসবেন, একটা পর্যায়ে সে ভালোবাসা অধিকার করবে।